জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ, তামাম জীবনের অন্যায়গুলো মাথায় করে নিয়ে আল্লাহ তোমার পবিত্র দরবারে দুটো করে হাত তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ এই হাতে কত মানুষের বুকে মাটি চাপিয়েছি। আল্লাহ কেহ বা মায়ের বুকে মাটি দিয়েছি, কেহ বা বাপের বুকে মাটি দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, জানি না তারা কোন অবস্থায় কোন হালতে আল্লাহ আমাদের হাত তোলার বিনিময় আমাদের মাই মুরব্বিদের কবর গুলো আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। রব্বুল আলামিন আল্লাহ, এই গ্রামের ডানে বামে সামনে পিছনে যত কবরবাসীরা কবরে ঘুমিয়ে আল্লাহ তাদের সকলের আরো আপাকে সওয়াবগুলো পৌঁছে দেন। রব্বুল আলামিন, এই মাহফিল কি আপনি কবুল করিলেন? কিয়ামতে মুসিবতের দিনে যেদিন কোনো সাহারা থাকবে না, ওই দিনেই মাহফিল আমাদের সকলের জন্য আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জলসার সভাপতি মহাশয়, দিগার ওলামা হযরত, আমাদের শেরে তাজ মাথার মুকুট জনাব পীর সাহেব হুজুর কেবলা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাদিগকে আমাকে সম্মানীয় শাবান মাসের শুভ রজনীতে দিন শরিয়াতের কিছু তথ্যমূলক আলাপ আলোচনা সকলকে একত্রিত করিয়ে শুনবার মতো বলবার মতো সুযোগ করেছেন। সেই মহান রবের দরবারে একবার শুকরিয়া চিত্রে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই তামাম নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা আমরা বিনীত কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজি, সন্ধ্যা থেকে সময় পর্যন্ত কোরআন হাদিস থেকে কি শুনেছেন আপনারাই ভালো জানেন। আমি অধম গুনাহগার, আল্লাহ আমাকে আপনাদের খেদমতে হাজির করিয়েছেন। ছোট্ট দুইটি কোরআনের আয়াত পরিবেশন করেছি।
একটা হাদিস, বহু হাদিসের ভিতর দিয়ে একটা হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছে। আল্লাহ যদি তার গোলামকে এই কোরআন এবং হাদিসের উপর দিয়ে কিছু কথা বলার সুযোগ যদি দান করেন, বলবার মানসিকতা নিয়ে বসেছি, বাকি মোবারক মর্জি আমার আল্লাহর। বলেন ইনশাআল্লাহ। একটু গলা ছেড়ে বলেন না ইনশাআল্লাহ। ভাই, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর কোরআন স্পষ্ট করে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন তুরাবিন। আমার কথাগুলোকে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। নিতে পারলে আপনাদের লাভ হবে, না নিতে পারলে আপনাদের লস হবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, আমি তামাম পৃথিবীর জমিনে মানুষ জাতি দিগকে আমি আল্লাহ, ইন্না নিশ্চয়ই খালাকনা আমি বানিয়েছি, মিন তুরাবিন আমি আল্লাহ মাটি হতে মানুষকে বানিয়েছি। এ কথাটা সত্য না মিথ্যা? আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ না বলছেন না? রেগে গেলেন নাকি? না কোরআনের আয়াত থেকে বুঝতে পারছেন না? আচ্ছা, কোরআনের ভিতরে 6666টা যে আয়াত আছে, এই আয়াতের উপরে আমাদের কারোর কোনো অভিযোগ আছে? কার অভিযোগ আছে? একটু হাত তুলুন দিন দেখি। আমার অভিযোগ আছে? কারোর অভিযোগ নাই। তাই আল্লাহ সেই কোরআনের ভিতরে বলেছেন, আমি আল্লাহ মানুষ জাতি দিগকে আমি আল্লাহ বানিয়েছি, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন আমি আল্লাহ মাটি হতে মানুষকে বানিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আর একটুখানি আগিয়ে আসুন। আল্লাহ এই মানুষকে তৈরি করার আগে আল্লাহ এই পৃথিবী বানিয়েছে, কথা ঠিক না ভুল? আল্লাহ এই পৃথিবী কদিন ধরে বানালেন? আল্লাহর এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র, আল্লাহর এই গোটা স্ট্রাকচারটাকে সাজাতে আল্লাহর সময় কতদিন লাগলো? জোরে বলুন। এই যে স্ট্রাকচারটার ভিতরে আমরা যে পৃথিবীর মধ্যে রয়েছি, এই গোটা স্ট্রাকচারটা আপনি যেমন ঘর করলে, নতুন ঘর করলে ওই ঘরটার সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি কি করেন? একটা খাট কেনেন, ঠিক না? একটা খাট কিনলেন, আপনার ঘরের গিন্নি বলেই দেখো শুধু খাট কিনেছো, বানাচ্ছে না, কি করতে হবে? একটা আলমারি নিয়ে আসো। আপনি একটা আলমারি নিয়ে গেলেন, বলে দেখো এটাও ঠিক হচ্ছে না বুঝলে, একটা পাশে যদি একটা সোফা লাগানো হয় না, একদম হেভি লাগবে। তাহলে ঘরটার সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি এগুলোকে করলেন। আল্লাহ এই গোটা পৃথিবীটা বানানোর পর এই পৃথিবীটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা কিছু বানিয়েছে, এটা কদিনে করেছে? একটা মানুষ। আল্লাহর কোরআন বলছে ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ এই গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ 6 দিনে গোটা পৃথিবীর ভিতরে যা আছে গোটাটাই আমি আল্লাহ 6 দিনে কমপ্লিট করেছি। জোরে বলুন, এটা সবাই মিলে বলুন, একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে লস আছে বাবা? যদি আপনাদের লস টস যদি কারো থাকে বলা লাগবে না, কারণ আমি জোর করে বলাতে চাই না। জোর করে পীড়িত করা মানে খুব বিপদ, বিপদ না? চলুন তাহলে এখানে প্রশ্ন হওয়ার কথা যে আল্লাহ 6 দিনে বানালো, তাহলে আল্লাহ 6 দিনের প্রথম দিন আল্লাহর কাছে কি বার ছিল? মনে হয় না? হয় না?
আমাদের কাছে বার আছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। কদিন? 8 দিন, 7 দিন। তাহলে আল্লাহ বলেছে আমি এই গোটা পৃথিবীটাকে বানিয়েছি 6 দিন। তাহলে আল্লাহ প্রথম দিন কি, প্রথম বার কি ছিল, আর প্রথম বারে আল্লাহ কি বানালো? কোরআন কোট করেছে। পরিপূর্ণ জিনিসটা সম্পূর্ণ কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আপনাদের ধৈর্য সবর যদি থাকে। মারাত্মক জিনিস আলাপ আলোচনা হবে, যদি আপনারা জিনিসটা শুনতে পান। চলুন, আল্লাহ সর্বপ্রথম রবিবার আর সোমবার দিন আল্লাহর এই পৃথিবী, আদ মানে কি? পৃথিবী। আল্লাহ এই পৃথিবীটা রবিবার আর সোমবার দিনে আল্লাহ এই পৃথিবী বানালেন, মাগার আসমান বানাননি। পৃথিবী জমিন বানালেন, পৃথিবীটা বানালেন। দ্বিতীয় মঙ্গলবার আর বুধবার আল্লাহ বলছেন এই পৃথিবীটা বানানোর পর আমি আল্লাহ পাহাড় বানালাম, নদী বানালাম। এই পাহাড় এবং নদীর মাঝখান দিয়ে গাছ গাছালি থেকে শুরু করে মানুষের রিজিক রুটি আমি আল্লাহ এই মঙ্গলবার আর বুধবার দিনে আমি আল্লাহ বান্দাদের জন্য সাজিয়েছি। জোরে বলুন। বাকি আছে বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে বৃহস্পতিবার আর শুক্রবার এই দুদিনে কি করেছেন? আবার আল্লাহ পাক কি জানিয়ে দিলেন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এই গোটা পৃথিবীর জমিনে আমি রবিবার আর সোমবার পৃথিবীটা বানিয়েছি। আমি আল্লাহ মঙ্গলবার আর বুধবার আমি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাহাড়, নদী, নালা, গাছপালা আমি আল্লাহ পাক। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক বান্দাদের রিজিক রুজি আমি আল্লাহ পাক মঙ্গলবার আর বুধবার দিনে আমি আল্লাহ নিযুক্ত করেছি। বৃহস্পতিবার আর শুক্রবার দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন যে আসমানের উপরে তাকালে যে চন্দ্রটা দেখতে পাই, যে আসমানে তাকালে তারকা দেখতে পাই, যে আসমানে তাকালে আমরা এমন করে বিভিন্ন জিনিস লক্ষ্য করে দেখতে পাই। আমার আল্লাহ পাক আবার এই আসমানটাকে সুন্দর করে সাজানোর জন্য এই গ্রহ, নক্ষত্র, চন্দ্র, তারা এবং সূর্যটাকে আমার আল্লাহ পাক বৃহস্পতিবার এবং শুক্রবার দিনে আমার আল্লাহ পাক এই দুটো দিনে এই গ্রহ নক্ষত্রগুলোকে আমার আল্লাহ সুন্দর করে সাজিয়েছে। কদিন হলো বাবা? বাকি আছে কদিন? ইহুদিরা বলেছে আল্লাহ একদিন কিছু করেনি, আল্লাহ ছুটি নিয়েছে। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আল্লাহ ছুটি নিয়েছে বলছে ইহুদিরা। আল্লাহ ছুটি নিয়েছে? ইহুদি জাতিরা তারা এমন করে মনে করেন আল্লাহ শনিবার দিনে কিছু করেননি, শনিবারটা আমাদের জন্য ছুটির দিন নির্ধারিত। এমন করে খ্রিস্টানের দলেরা তারা রবিবার দিন তারা তাদের ছুটির দিন নির্ধারণ করল। খ্রিস্টানদের ছুটির দিন কবে? তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন আপনারা কেন রবিবার দিন নির্দিষ্ট করলেন, ছুটির দিন ধার্য করলেন? কারণ খ্রিস্টানেরা ডেকে বলেছিলেন আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজু করেছিল, তামান্না করেছিল, আমরা নবী ঈসার কাছে এমন করে গিয়ে আবদার করেছিলাম, গিয়ে বলেছিলাম আল্লাহর কাছ থেকে জান্নাতি খানা খেতে চাই। আল্লাহ পাক ঈসা নবীর উম্মতদের জন্য জান্নাতের যে খানাটা নির্ধারণ করেছিল ওই খানাটার নাম ছিল মায়েদা।
মায়েদা। মায়েদা নামে একটা সূরা আল্লাহ কোরআনের ভিতরে স্পেশাল করে নাজিল করেছে। খ্রিস্টানের দলেরা ছুটির দিন তারা কেমন করে রবিবার দিন নিযুক্ত করলে। ও ভাইরা বাবাজিরা, এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা বলুন, আমাদের দেশের ছুটির কথা বাদ দেন, আমরা মুসলমানেরা আমাদের জন্য আমাদের অন্তরের কথা বলুন, আমরা আমাদের ছুটির দিন কবে নির্ধারণ করেছি? জোরে বলুন, জোরে বলেন। ঠিক বলছি? অন্তর থেকে বলুন। কারণ আল্লাহ পাকের নবী বলেছেন, জুমার দিন হলো বান্দা তোমাদের জন্য আমি ঈদের দিন বানালাম। কিসের দিন? সোনার চাঁদের আরে কলিজার টুকরা মুসলমানেরা, আমার সমাজের মুসলমান করে ছেলেদের দিকে লক্ষ্য করলে দেখা যায় জুমার দিন নামাজ পড়তে হবে, হুঁশ নাই, তাল নাই, কাজে বেরিয়ে গেল, যা অসুবিধা নাই, তবে তার মাথায় রাখার দরকার ছিল এটা জুমার দিন আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জন্য স্পেশাল করে জুমার দিন দিয়েছে। এই জুমার দিন বান্দা তোমার আমার জন্য ঈদের দিন নির্ধারণ করেছে আমার আল্লাহ। এই ঈদের দিনটা কি তুমি অবজ্ঞা করো? কারণ আল্লাহ যেটা আপনার আমার জন্য নির্ধারণ করলো, নবী যেটা নির্ধারণ করলো, সেটাকে আমার সমাজের এক শ্রেণীর মানুষ সেটাকে এমন করে অবজ্ঞা করলো। কথা ঠিক না ভুল? আমার কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি? আপনারা দেখবেন জুম্মার দিন নামাজ হচ্ছে, ও মাল এখনো ঘুরছে। কেন রে? ও মুসলমান না কাওরা? কি বলেন, কাওরা না বাদ দিও? নামটা কেটে চলে যা না। কে বলেছে তো থাকতি? সারা বছরের ভিতরে তুই একদিনও এসে দেখা করিস না? হ্যাঁ, আল্লাহর সঙ্গে একদিনও কথা বলার তো সময় হয় না, তুই সারা সপ্তাহের ভিতরে সময় হয় না। আল্লাহ বলেছে অন্তত জুমার দিনটা আয়। এত বড় কপাল ফাটা, এত বড় হতভাগা, হত ছাড়া, তো জুমার দিনটাও সুযোগ হয়। আপনার পায়ে দুটো হাত রেখে বলছি, আপনি দুনিয়ার জমিনে যার জন্য আপনি করছেন চুরি, কিয়ামতের দিন তাকে ডাকবেন, শোন তোর জন্য সব করেছি, আয় আমার পাশে আয়। বলবে আমি বাপ বলতে তোকে চিনি না। কে বলবে? ছেলে বলবে, ছেলে বলে আমার বাপকে ছিল আমি জানি না, আমার বাপই নেই। আর শুধু বাপ চিন্তা করছে আমার ছেলের কি হবে, আমার গোষ্ঠী সমাজ কি হবে। এত পেঁদাবে চিন্তা করতে পারবেন না, সেদিন এত মারবে আপনি কল্পনা করতে পারবেন না। সারা ছেলের জন্য এত মার খাচ্ছি, ও ছেলে করার থেকে না করাই ভালো ছিল। আপনাদের কি মনে হয়? এই হ্যাঁ না বলুন। যখন মানুষ মার খাবে তখন ওসব কথা মনে থাকবে, তখন মনে হবে কি ও ছেলে থাকার থেকে না থাকাই ভালো ছিল। তা বলে এটা আমি বলছি না যে আপনারা ছেলে ভুলে নেবেন না, এটা বলেছি, এটা আমি বলতে চাইনি। লা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা, আপনার বোঝা আপনাকেই বহন করতে হবে, ছেলে বহন করবে। তাহলে এবার ভাবুন, আপনার পরকালের কাজটা, আপনাকে এই দুনিয়ার জমিনটা, গোটা পৃথিবীটা হলো পরীক্ষার হল, একই না? এটা পরীক্ষার হল, আর এই পরীক্ষার হলের প্রশ্নপত্র কি? জোরে বলুন। পরীক্ষার হলের প্রশ্নপত্রের নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিয়ামতের ময়দানে আপনার আমার গলায় যে নামায় আমলটা লটকানো থাকবে, এই উত্তরপত্রটা আল্লাহর টেবিলে, কিয়ামতের ময়দানে আল্লাহর টেবিলে কেবলমাত্র কোরআন থাকবে। কোরআন ছাড়া আর কোনো বই পুস্তক কিয়ামতের ময়দানে, হাসরের দিনে বিচারের টেবিলে আর কোনো বই পাওয়া যাবে। সেদিন কোরআনে আল্লাহ কি বলেছে আর আপনি উত্তরপত্রে কি লিখেছেন, দুটো মিলিয়ে দেখবে। তবে লেখাটা কি আপনি লিখবেন না আমি লিখব? এই লেখাটা কে লেখে বাবা? এই লেখাটা আল্লাহ লেখে।
আল্লাহ লেখেন না। আল্লাহ পাক তার অগণিত ফেরেশতা নিযুক্ত করেছে, প্রতিটা ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে। আজরাইলের আন্ডারে লক্ষ লক্ষ ফেরেশতা আছে জান কবজ করার, কিন্তু আজরাইল ছাড়া জান কবজ হয় না। তার আন্ডারে বহুত ফেরেশতা জান কবজ করার জন্য আজরাইল আগে যায় না, আজরাইলের তরফ থেকে 4 জন আগে যায়, 2 জন ভিতরে ঢুকে পড়ে। আন্নাসিআতে গরকা আন্নাশিতাতে নাশতা, বলা হয়েছে ওই ব্যক্তির শরীরের ভিতরে ডুব দিয়ে তার আত্মাটাকে খুঁজতে থাকে, পায়ের নখ পর্যন্ত চলে যায়। ওই ফারিস্তারা ওখান থেকে ছিনিয়ে নিয়ে বুক পর্যন্ত নিয়ে আসে। দেখবেন মানুষ মরে যাওয়ার আগে পায়ে হাত দেয়, দেয় না? দেয় না? বলছে মালের পা ঠান্ডা হয়েছে কি দেখ। তার মানে কি, মানুষের মরণ যখন হয় ওই দিক থেকে টেনে আত্মাটাকে উপরের দিকে তোলা হয়। ফেরেশতারা 2 জন ভিতরে ঢুকে বুক পর্যন্ত নিয়ে আসে, আর বাইরে যে 2 জন থাকে ওই আত্মাটা যদি কঠিন বদমাইশ হয়, জাহান্নামী হয়, এই 2 জন ফেরেশতা উপরে বসে ওই ব্যক্তির মুখের উপরে আর বুকের উপরে আঘাত করতে থাকে। যখন কোনো মানুষ মরে যায় গোসল দেওয়ার সময় খুব ভালো করে দেখবেন যে ওই লোকটার মুখটা আর বুকটা ফাটা ফাটা আছে কিনা। ফেরেশতারা প্রহার করতে থাকে। আমার ভাইরা, বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, কলিজার টুকরা মুসলমানেরা, কথাটাকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক 6 দিনের ভিতরে কমপ্লিট করে দিলেন। এই 6 দিনে কমপ্লিট করার পরে আল্লাহ পাক তার আসমানি আমানত, আসমানি আমানত, আমানত মানে কোরআন, আল্লাহ পাক তার আসমানি কেমন করে আমানত এই পৃথিবীর কাছে রাখলেন, আসমান জমিনের কাছে রাখলেন, পাহাড় পর্বতের কাছে রাখলেন। আল্লাহ ডেকে বললেন, আবার আমানতটা গ্রহণ করো। ইন্নাল আরাদাল আমানাতা, আল্লাহর কোরআন ডেকে বললেন আমার আমানতটা তোমরা গ্রহণ করো। ওই সময় পাহাড় পর্বত, আল্লাহ পাকের আসমান জমিন ডেকে বলেছিলেন, আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার আমানত যদি আমরা গ্রহণ করে আমরা পাহাড়ের খান হয়ে যাব, আমরা চৌচির হয়ে যাব, আমরা কেহ গোটা থাকবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার আমানত বওয়ার মতো, বহন করার মতো আমাদের কারোর সাধ্য নাই, ক্ষমতা নাই। জোরে বলুন, আর একটু জোরে। তার মানে জোরে একটু বললে কি হয় না, আমরা একটু অক্সিজেন পাই, বুঝতে পারেন? আমরা একটু অক্সিজেন পাই। তার মানে শ্রোতা চাঙ্গা আছে, তার মানে অজ চাঙ্গা হবে, এই জন্য বলতে বলা, অন্য কিছু নয়। আল্লাহ আপনি আসতে বললেও শুনতে পায়, মনে মনে বললেও। আমি জিনিসটা খুলে ক্লিয়ার করলাম, আপনারা একটু জোরে বললেন অক্সিজেন পাবো, ওয়াজ করতে সুবিধা হবে, এই ব্যাপার। কিছু কিছু লোক বলছে তোমার অক্সিজেন দেওয়ার দরকার নেই, টাকা তো তুমি পাবে, তুমি যাই করো নাই করো, এটা ব্যাপার নয়, ম্যাটার নয়। আল্লাহ দ্বীনের খেদমত, কোরআন হাদিসের খেদমত, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রূহের জগতে আমাদেরকে বানালেন না, আমাদের থেকে নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমি তোমাদের উপরে যেটা দিয়েছি এটা পৃথিবীর মানুষের কাছে প্রচার করবে। নবীরা তারা এক বাক্যে স্বীকার করেছিলেন। নবীদের পরে আল্লাহ যাদের উপর দায়িত্ব দিয়েছে ওলামাদের থেকেও আল্লাহ অঙ্গীকার নিয়েছে। তাই সেই হাদিসের দিকে লক্ষ্য করে এই জায়গায় আপনাকে এই ভালো উপদেশ দেবার জন্য বসেছি, তাছাড়া দরকার ছিল। আবার ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক তার আমানতটাকে রাখলেন। পাহাড় পর্বত দুনিয়া ডেকে বললেন, আল্লাহ আমাদের দ্বারা কোনো মতে সম্ভবপর হবে না। আল্লাহ তখন চিন্তা ভাবনা করলেন, আমি আল্লাহ পাক আমাকে এমন করে এর চাইতে আরো মজবুত কিছু বানানো লাগবে। যারা আবার আমানতটাকে বহন করবে
আমার আমানতটাকে প্রাধান্য দেবে, আমার আমানতটাকে মেনে নিয়ে দুনিয়ার জমিনে যারা চলবে এই রকম মজবুত জিনিস আমি আল্লাহ বানাতে চাই। ওই সময় আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে ডেকে বললেন, জিবরাইল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হে জিবরাইল, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমি পৃথিবীর জমিনে মাটির তৈরি মানুষ আমি আল্লাহ বানাতে চাই। যাও দুনিয়াতে চলে যাও, দুনিয়ার জমিন থেকে মাটি সংগ্রহ করে আমি আল্লাহ আমার দরবারে হাজিরা দাও। আল্লাহর ফেরেশতা যার ডানা কত, জিবরাইলের ডানা কত? জোরে বলুন। 600 ডানা, বুঝতে পারছেন কি ডানা? ও হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 ডানা একবার একটুখানি তাড়া দিলেন, ঝাড়া দিলেন, আল্লাহ দুনিয়ার জমিনে অবতরণ করলেন, মাটির কাছে স্পর্শ করলেন, মাটি কন্দন করে ডেকে বললেন, জিবরাইল আপনি আমাকে ছোঁন কেন, আমার কাছে হাত রাখেন কেন? জিবরাইল ডেকে বলেছিলেন, আবার আল্লাহ পাক ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ পাক মাটির তৈরি আদম বানাবে, তাই আমার আল্লাহ মাটি নিয়ে যাবার জন্য আদেশ করেছেন। এই রকম পরিস্থিতিতে লক্ষ্য করে দেখা যায় জিবরাইলকে মাটি ডেকে বললেন, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ দোহাই দিয়ে আপনাকে জানিয়ে দেই, আপনি আমাকে ছোবেন না, আপনি আমাকে নেবেন না, কারণ আল্লাহ পাক মাটি দিয়ে আদম বানাবে, মানুষ বানাবে, আর এরা দুনিয়ার জমিনে গিয়ে অন্যায় করবে, অপরাধ করবে, এদেরকে জাহান্নামের আগুনে দেবে। তাই আমি আপনার কাছে বলি আপনি আমাকে নিয়ে যাবেন না, রিটার্ন যান। হাজরাতে জিবরাইল আমিন আল্লাহ পাকের দরবারে হাজিরা দিলেন। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল কোথায় মাটি কোথায়? জিবরাইল তত্ত্বটা খুলে বললেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার দরবারে হাজিরা, মাটি দিতে চাই নাই, মাটি এমন করে আপনার দোহাই দিয়ে কন্দন করে, তাই মাটি আনতে পারি নাই। আল্লাহ ইসরাফিলকে ডেকে বললেন, ইসরাফিল তুমি দুনিয়ায় অবতরণ করে মাটি সংগ্রহ করো। ইসরাফিল গেলেন, একই কথা বললেন মাটি, আবার রিটার্ন চলে এলেন, মিকাইলকে পাঠালেন, একই কথা বললেন মাটি। অবশেষে আমার আল্লাহ পাক আজরাইলকে ডেকে বললেন, আজরাইল আর দেরি করলে চলবে না, জলদি করে দুনিয়ার জমিনে অবতরণ করো। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার দ্বারাই মাটি আনার জন্য পাঠালাম। আমি আমার এমন করে খলিফা নিযুক্ত করব, মানুষ বানাবো, যাও দুনিয়ার জমিন থেকে মাটি সংগ্রহ করে আমার কাছে হাজির করো। পৃথিবীতে আজরাইল যে গ্রামে যায় ওই গ্রামের লোকেরা তাড়া দিলে অন্য গ্রামে যায়। জোরে বলুন। আচ্ছা আপনাদের গ্রামে মনে করেন আজরাইল এসে, গোটা গ্রামের লোক জড়ো হয়ে আজরাইলকে কিছু করতে পারবে? ওকে দেখতে পাবে? আজরাইলকে দায়িত্ব দিয়েছে মাটি আনো। আজরাইল গেলেন, মাটি কসম দিয়ে ডেকে বলছে, আজরাইল আল্লাহর কসম করে বলছে আপনি আমাকে ধরবেন না। আজরাইল ডেকে বললেন, কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না, কারণ আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, আমি আল্লাহর হুকুম পালন করবই করব। জোরে বলুন। জোরপূর্বক মাটি নিলেন, চলে গেলেন। কথাটাকে মনে রাখুন, আল্লাহ বললেন আসমান জমিন এগুলো 6 দিনে বানিয়েছি, এর চাইতে মজবুত কিছু আমি আল্লাহ আমাকে বানাতে হবে, সেটা কি? মানুষ। একটু জোরে বলুন। তাহলে এর চাইতে মজবুত হলো আমরা, হ্যাঁ কি না? এই পাহাড়গুলোকে কেটে সোজা করে দিতে পারি না, পারে না? কারা পারে? মানুষ পারে না, পারে না? আমার ভাইরা বাবাজিরা,
এমত অবস্থায় আমার আল্লাহ যে আদমের তৈরির জন্য যে মাটিটা আনলেন, আমার আল্লাহ পাক ওই আজরাইলের মাধ্যমে ওই মাটিটাকে একটি জায়গায় রেখে আমার আল্লাহ ৩৯ বছর ধরে অশান্তি দরিয়ার পানি দিয়ে, অশান্তি সমুদ্রের পানি দিয়ে ৩৯টা বছর ধরে ওই মাটিটাকে ভেজালেন। আর ১ বছর আল্লাহ শান্তি নামীয় দরিয়ার পানি দিয়ে ওই মাটিটাকে ভেজালেন। তাই তাফসীর কারকগণেরা বলেছেন, একটা মানুষের ৪০ বছরের জীবনের ৩৯ বছর তার জিন্দেগিটা দুশ্চিন্তায় কাটে, ১ বছর তার শান্তিতে কাটে। কথাটা সত্য না মিথ্যা? আমরা যারা এখানে গরিব, বড়লোক, ধনী, মাঝারি, তার থেকে মাঝারি, তার থেকে আরো মাঝারি যারা আছে, আমাদের দুশ্চিন্তা আছে না নেই? কার নেই? একটু হাত তুলে দেখান দিন দেখি। আমার চিন্তা বলে কিছু নেই। এই লোকটা চিন্তা নেই, দেখুন। একটা লোকও তো আছে যার চিন্তা বলে কিচ্ছু নেই, মাশাআল্লাহ। বাদ বাকি আমাদের সবার চিন্তা আছে। কেন? আল্লাহ বলেছে বান্দার ৩৯ বছর দুশ্চিন্তায় কাটবে আর ১ বছর তার শান্তিতে কাটবে। কথাটা সত্য না মিথ্যা? যখন এই ৪০ বছর ধরে যখন মাটিটাকে ভেজালেন, এই মাটিটা হামাইম মাসনুন বলা হয়। এই মাটিটা দুর্গন্ধময় পচা কাদায় পরিণত হলো, যাকে বলা হয়েছে হামাইম মাসনুন, সুদা সুদা গ্যাস, পচা গ্যাস। আল্লাহ ভাবলেন এই ৪০ বছর যখন এই মাটিটাকে ভেজালেন, যখন দুর্গন্ধ হলেন, আল্লাহ এই ৪০ বছর পরে এই মাটিটাকে খলাকাল ইনসানু মিন সলসালিন কাল ফাখার, আল্লাহ এই মাটিটার উপরে ৪০ বছর তার সূর্যের তাপ দিয়ে এই মাটিটাকে শুকনো মাটিতে পরিণত করলো। জোরে বলুন। তাহলে প্রথম ৪০ বছর পানি দিয়ে ভিজালেন, আর ৪০ বছর সলসালিন কাল ফাখার। ওই মাটিটা আপনারা দেখেছেন, কুমোর মাটি তৈরি করে, দেখবেন। আল্লাহ পাক বলেছেন এই মাটিটার উপরে আসমানের সূর্যের তাপ দিয়ে ৪০টা বছর ধরে ওই মাটিটাকে খনখনে একদম শুকনো একেবারে কাঠের মতো করা হলো। কত বছর হলো? হ্যাঁ, ৮০ বছর। আর আল্লাহ এই আসমান জমিন বানিয়েছে ক বছর? ৬ দিন। আল্লাহ আদমকে বানাবেন, সবে হয়েছে ৪০ আর ৪০। আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি ৪০ বছর ধরে তামাম পৃথিবীর জমিন থেকে যত রকম পানি ছিল সমস্ত রকমের পানিটা ওই কাদার উপরে বর্ষণ করা হলো, ওই মাটির উপরে বর্ষণ করা হলো। এই মাটির উপর বর্ষণ করার পরে তিনের লাজিম বলা হয়েছে, ওই মাটিটাকে আমার আল্লাহ গাঢ় কাদায় পরিণত করলো। কোমরেরা যেমন হাড়ি কলসি তৈরি করে, যেমন মাটিটা গাঢ় কাদা লাগে, এই রকম গাঢ় কাদায় পরিণত করলেন। ও ভাইরা, বাবাজিরা রে, আল্লাহ ডেকে বললেন আমার আদমকে মজবুত করে বানাতে হবে। আমরা হলাম মজবুত, এমন মজবুত আল্লাহ পাক আমাদের একদিন দুদিন নয়, আল্লাহ পাক ১২০ বছর ধরে আমার আল্লাহ পাক মক্কা এবং তায়েফের মধ্যবর্তী একটি জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো দহনা। কি নাম? দহনা। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা এবং তাইফের মধ্যবর্তী এই দহনা নামক জায়গায় আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, রেডি করলেন, প্রস্তুত করলেন। আমার আল্লাহ পাক আদমকে রূহ দেবেন, রূহ দেবেন। একটা মানুষের ভিতরে 4টে বস্তু থাকে, 3টে হলো নাফস, একটা হলো রূহ। ভালো করে বুঝুন, একটা মানুষ তার শরীরের ভিতরে 4টে বস্তু থাকে, একটা রূহ আর 3টে নফস। কি কি নফস?
একটার নাম হলো নফসে মুতমাইন্না, আর একটা হলো নফসে লাওয়ামা, আর একটা হলো নফসে আম্মারা। এই তিনটে নফস আর একটা রূহ একটা মানুষের ভিতরে থাকে। আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের শরীর থেকে নফসগুলো টেনে বার করে আল্লাহর কাছে জমা হয়। কি যায়, কি বেরোয়, জোরে বলুন। নফস। মাগার রুহ যায় না। রুহ যখন যাবে তখন ডেট। রুহ যখন যাবে তখন ডেট। ও ভাইরা, বাবাজিরা, আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেবলমাত্র তিনটে নফস দিলেন। নফস দেবার পরে আমার আল্লাহ তিনি বলেন, আদমকে যখন আমি আল্লাহ রূহ দিলাম, এই রূহটা যখন পা থেকে হাঁটু পর্যন্ত গেল, আমার আদম তখন পরিপূর্ণ রূহটা ভিতরে প্রবেশ করে নাই। আমার আদম উঠে দাঁড়ানোর চেষ্টা চালায়। জোরে বলুন।